আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 24-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা দেলোয়ার হোসেন ভাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি সাভার উপজেলার চেয়ারম্যান প্রার্থী জননেতা আফজাল হোসেন ভাই। উপস্থিত আছেন সাভারের গণমানুষের নেতা সাভার পৌরসভার মেয়র প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জননেতা হাসান বাবু মাস্টার। উপস্থিত আছেন আশুলিয়ার গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাই। উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই মহান দিনে 2 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। আজকের এই দিনে 2 বছর আগে এই ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। তার দলবল সহ তার চেলা চামুন্ডা সহ তারা এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। আজকের এই 5ই আগস্টের 36 জুলাই ইতিহাসের একটি অন্যতম অধ্যায়। পৃথিবীর ইতিহাসে 36 নামে ক্যালেন্ডারের পাতায় কোনো তারিখ নেই, কিন্তু এই ছাত্ররা আজকের এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য, আজকের এই দিনের বিপ্লব ঘটানোর জন্য তারা ক্যালেন্ডারের পাতায় 30 দিনের সমাপ্তি ঘোষণা না করে তারা 31, 32 এভাবে 36 জুলাই নাম দিয়েছিল। আজকের এই দিনে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের রূপান্তর হয়েছিল। আপনারা জানেন 2 বছর মাত্র এই গণ অভ্যুত্থানের, এখনো শহীদের রক্ত শুকায় নাই, এখনো আহতরা ওই বেডের আত্মচিৎকার করছে, আহতরা আহাজারি করছে। অথচ এই 2 বছরের মাথায় এসে যাদের জন্য, যাদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য, সেই গণ অভ্যুত্থানকে ভুলণ্ঠিত করার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য আজকে একটি মহান চক্রান্ত করে সারা বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি করছে। আপনারা জানেন যে আজকে ছাত্র দলের সেই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের উপরে যে বর্বরিত হামলার মাধ্যমে তারা প্রমাণ করছে তারা এই জুলাই অভ্যুত্থানকে স্বীকার করে না। যার কারণে আজকে বিএনপির সরকার আজকে প্রধানমন্ত্রী পেয়েছে, 17 বছর বিদেশে অবস্থান করে পালিয়ে থেকে দেশে আসার সুযোগ পেয়েছে, যাদের কারণে তাদেরকে আজকে তারা অস্বীকার করার মাধ্যমে বাংলাদেশকে তারা অস্বীকার করছে। এজন্য আমি দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, জুলাই আমাদের হৃদয়ের, জুলাই আমাদের